হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিনা করবে তাকে ৬টি শাস্তির সম্মুখীন হতে হবে। তার মধ্যে দুনিয়াতে ৩টি শাস্তি এবং আখিরাতে ৩টি শাস্তি। দুনিয়াতে জেনাকারী ব্যক্তিকে 3টি শাস্তির সম্মুখীন হতে হবে। 1 নাম্বার শাস্তি হলো তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, জেনাকারের রিজিক সংকীর্ণ হয়ে যাবে। 3 নাম্বার, জেনাকার ব্যক্তির আয়ু কমে যাবে, তার আয়ু কমে যাবে। আখিরাতে তাকে 3টি শাস্তির সম্মুখীন হতে হবে। তাকে কিয়ামতের দিন আল্লাহ পাক জেনাকারের প্রতি রাগান্বিত হয়ে যাবেন, তার হিসাব অনেক কঠিন হয়ে যাবে। জেনাকার দীর্ঘকাল পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। জেনা এমন একটি অপরাধ, এটি যদি আপনি করেন আপনাকে অপমানিত হতেই হবে। জেনা এমন একটি অপরাধ, এটি যদি আপনি করেন আপনাকে অবশ্যই সম্পদ আপনার নষ্ট হবে। জেনা এমন একটি অপরাধ যেটা করলে আপনার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আপনি হারিয়ে ফেলবেন। জেনা এমন একটি অপরাধ যেটা করলে আপনি পৃথিবীতে থাকার কোনো অধিকার পাবেন না। আপনার সম্পদ নষ্ট হবে, আপনার সম্মান নষ্ট হবে, আপনার এলেমকে উঠিয়ে নেওয়া হবে, আপনার জীবন থেকে বরকতকে ছিনিয়ে নেওয়া হবে। জেনা এমন একটি অপরাধ, এটা আপনাকে ধ্বংসের সম্মুখীন করে ফেলবে, আপনার দুনিয়ার জিন্দেগিকে বরবাদ করে ফেলবে। আল্লাহ পাক একজন জালেমকেও নেতৃত্ব দেওয়ার শক্তি দান করে, কিন্তু কোনো জেনাকারকে আল্লাহ নেতৃত্ব দেওয়ার শক্তি দান করে না। আপনি নেতা হতে চান, জেনা থেকে, নারীর ফিতনা থেকে বিরত থাকুন। আপনি সম্পদশালী হতে চান, আপনি নারীর ফিতনা, জেনার ফিতনা থেকে বিরত থাকুন। আপনি দুনিয়ায় সম্মানিত হতে চান, আপনি জেনা থেকে বিরত থাকুন, আপনি জেনা থেকে বিরত থাকুন। আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় নারীর ফিতনা দিয়ে পরীক্ষা না করা পর্যন্ত আল্লাহর শেষ জামানার প্রতিটি বিশ্বনবীর বান্দাকে নারীর ফিতনা দিয়ে পরীক্ষা করা হবে। নারীদের সঙ্গে মুখ দিয়ে কথা বলেছেন, এটা মুখের জেনা। চোখ দিয়ে আপনি বেহাভাবে তাকিয়েছেন, এটা চোখের জেনা। আপনি মোবাইলে তাকে SMS করেছেন পরনারীকে, এটা আপনার হাতের জেনা। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়ে যাচ্ছে। এই জেনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জেনা আমাদের জীবন থেকে বরকত উঠিয়ে নিতেছে। জেনা এমন একটি অপরাধ যেটির শাস্তি পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে, আল্লাহ ছাড়া কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহর দয়ায় আপনি পৃথিবীতে বেঁচে আছেন, আমি আল্লাহর দয়ায় বেঁচে আছি। আমরা জীবনের প্রতিটি মুহূর্তে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে কল্যাণ অর্জন করার জন্য এই নারীর ফিতনা, জেনা থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রসুলের হাদিস থেকে যে 6টি কারণের কথা বললাম, এই 6টি কারণ আমরা অবশ্যই দুনিয়ায় আমাদেরকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, নেতৃত্ব চলে যাবে, সম্পদের নষ্ট, জানমাল ক্ষতি হবে এই জেনার কারণে। তাই আসুন আমাদের সমাজটাকে বেহায়াপনা থেকে, জেনার ফিতনা থেকে, নারীর ফিতনা থেকে রক্ষা করে আমরা আমাদের আমূলি জিন্দেগিকে পরিবর্তন করি। আমরা আমাদের জীবনে বরকত নিয়ে আসি, আমাদের জীবনটা সুন্দর হোক। আমরা আল্লাহর হুকুম মেনে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি যাতে অর্জন করতে পারি, এই হোক আমাদের প্রত্যাশা। আমাদের আমূলি জিন্দেগি যেন আল্লাহ পাক কবুল করে, আমিন।